দর্শক, এই মুহূর্তে কামরান বাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী তাইমুর রশিদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তাইমুর, মার্চ ফর গাজায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন? জি কনক, আপনি যেমনটা বলছেন মার্চ ফর গাজা, যদি আপনাকে কারণ বাজারের এখনকার পরিস্থিতিটা দেখাই, যেমনটা আপনি বলছিলেন যে গাজায় ইসরায়েলি নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদ, অর্থাৎ যে নির্মম হত্যাকাণ্ড, বর্বরোচিত হত্যাকাণ্ড তারা চালাচ্ছে, এর প্রতিবাদে কিন্তু আজকে ঢাকায় পালিত হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এই কর্মসূচির আয়োজন করেছে। কিন্তু এই কর্মসূচিতে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ, আপনাকে সব শ্রেণী পেশার বলতে বোঝাতে চাচ্ছি, নিশ্চয়ই আপনি ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সব রাজনৈতিক দল, আলেম ওলামারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের জাতীয় পতাকা, প্যালেস্টাইনের জাতীয় পতাকা, অর্থাৎ তাদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, এর প্রতিবাদে কিন্তু এই মার্চ ফর গাজা কর্মসূচি। এই কর্মসূচি মূলত সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বড় বড় মিছিল এবং গণজমায়েত, যেটাকে সত্যিকার অর্থে গণজমায়েত বলে, সেই গণজমায়েত কর্মসূচির অংশ হিসেবে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান, অর্থাৎ আপনাকে দেখলে মনে হবে সব রাজপথ যেন আজকে গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে মিশেছে। এরই মধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যানবাহনে করে, এমনকি পায়ে হেঁটেও কিন্তু ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সেই পতাকা নাড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে, অর্থাৎ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়ে, ইসরায়েলকে বয়কটের দাবি জানিয়ে কিন্তু এই নানা মিছিল এবং মানুষ পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগোচ্ছে। আপনাকে যেমনটা বলছিলাম যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কিন্তু এই কর্মসূচির আয়োজন করেছে, যেখানে বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল সংহতি জানিয়েছে, তারা অংশ নেবে। এখানে আলেম ওলামারা আছেন এবং আমরা যেটা সত্যিকার অর্থে বলি বিশিষ্ট জন, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার যে বিশিষ্ট জন, তারাও কিন্তু এই কর্মসূচির সাথে আজকে সংহতি জানিয়েছেন, তারা এই কর্মসূচিতে যুক্ত হবেন। যেমনটা জানেন, এই কর্মসূচির আনুষ্ঠানিকতা, অর্থাৎ আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু শুরু হবে বেলা 3টে, এবং কর্মসূচির ঘোষণাপত্রে যা রয়েছে সেখানে আছে যে আজকে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি এবং আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপর ইসরায়েলকে বয়কটের, ইসরায়েলকে নানাভাবে বর্জনের আহ্বান জানিয়ে একটি ঘোষণাপত্র পড়া হবে। এরপর দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে কিন্তু আপনি জানেন যে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের আমরা আবেগ এবং অনুভূতি দেখেছি। কারণ আপনি জানেন যে গত 1.5 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের যে নির্মম হত্যাযজ্ঞ, যেখানে প্রায় 51,000 ফিলিস্তিনিকে, একেবারেই নিরীহ ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেখানে 19,000-এর বেশি শিশু আছেন। অর্থাৎ আপনি জানেন যে এই দীর্ঘ সময়টা জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতবারই এই যে ফিলিস্তিনিদের উপর নির্মম হত্যাযজ্ঞের বিভিন্ন ছবি, ফুটেজ, হাহাকার যখন ছবি দেখেছে, ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তা কিন্তু পুরো দেশ, পুরো বিশ্বের সবাইকে কিন্তু আলোড়িত করেছে, আবেগ ঘন পরিস্থিতি তৈরি করেছে। সেই জায়গা থেকে কিন্তু ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় আজকের এই কর্মসূচি, যেই কর্মসূচি দল মত নির্বিশেষে সবাই অংশ নিয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এত বড় একটি কর্মসূচি কিন্তু কোথাও কিন্তু ন্যূনতম কোনো বিশৃঙ্খলা নেই এবং কোথাও কোনো অপ্রীতিকর কিছু নেই, কারণ সবাই এখানে এক ধরনের হৃদয়ের আবেগ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং মুসলমানদের উপর যে নির্মম অত্যাচার, নির্যাতন এবং নিপীড়ন চলছে, সেই জায়গাটি থেকেই কিন্তু দলমত নির্বিশেষে সবাই মাঠে নেমে এসেছে। এই যে যারা কর্মসূচিতে অংশ নিয়েছে তাদের কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে দেখেন, এখানে অন্য কোনো চাওয়া পাওয়ার কোনো বিষয় নেই। অর্থাৎ 1.5 বছরের, আর শুধু 1.5 বছর কেন, যে দীর্ঘ সময় ধরে, বিশেষ করে 1.5 বছরে যে নির্মম হত্যাকাণ্ড ফিলিস্তিনিদের উপর চলেছে, এর প্রতিবাদ তো করা উচিত। মুসলিম বিশ্বের এক হওয়া উচিত। সেই জায়গাটিতে একটা বড় দুর্বলতা আছে যে মুসলিম শাসকরা, মুসলিম বিশ্ব এক হতে পারছে না, কিন্তু সেই জায়গায় আমরা সাধারণ মানুষ যারা অন্তত এই প্রতিবাদটুকু যেন করতে পারি, অন্তত ইসরায়েল বলি বা বিশ্ব মোড়ল যারা এই হত্যাযজ্ঞের মূল ক্রিয়ানক, তাদেরকে যেন আমরা চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারি যে এই ধরনের হত্যাযজ্ঞ, এই ধরনের নির্মম হত্যাকাণ্ড আর বেশি দিন চলতে পারে না, এভাবে চলতে দেয়া যায় না। যেমনটা দেখছেন, কারণ বাজার থেকে বাংলা মোটর হয়ে পুরো সড়ক কিন্তু এক পাশ কিন্তু পুরোটা বন্ধ, মানে শুধু পায়ে হাঁটা মানুষ এবং নানা শ্রেণী পেশার মানুষ। এখানে যেমন মাদ্রাসার শিক্ষার্থীরা আছেন, এখানে সাধারণ, আপনি জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বড় মিছিল কিন্তু আজকে সেই আফতাবনগর থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানমুখী হয়েছে। অর্থাৎ
এই কর্মসূচিতে আজকের এই মার্চ ফর গাজা অর্থাৎ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আজকের যে এই কর্মসূচি, এই কর্মসূচিতে কিন্তু কোনো রাজনৈতিক মতভেদ নেই, কোনো দলমত নির্বিশেষে সবাই আজকে রাজপথে নেমে এসেছে। একটাই দাবি, একটাই কথা, ইসরায়েলের এই গণহত্যা বন্ধ করতে হবে, তাদেরকে অবশ্যই তাদের লাগাম টেনে ধরতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং যে কথাটা বারবারই বলা হচ্ছে, যতভাবে যেভাবে পারা যায় ইসরায়েলকে বয়কট করতে হবে, ইসরায়েলের পণ্যকে বয়কট করতে হবে এবং মুসলমান বিশ্বের অর্থাৎ মুসলিম বিশ্বের মুসলিম যারা শাসক তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ফিলিস্তিনিদের উপরে যে নির্মম বর্বরচিত হত্যাযজ্ঞ হত্যাকাণ্ড সেইখানে আমাদের সংহতি জানাতে হবে এবং পুরো মুসলিম বিশ্ব যে আমরা এক, অন্তত এই জায়গাটিকে নিশ্চিত করতে হবে। দেখতে পাচ্ছেন যে এবং এই কর্মসূচিকে ঘিরে কনক আপনি জানেন যে পুরো রাজধানীতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ব্যাপক বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখেছি মোড়ে মোড়ে সতর্ক পাহারায় আছেন। কিন্তু একটি কথা যেটা শুরুতে আপনাকে বলছিলাম যে এত বড় একটি কর্মসূচি, হাজারো লাখো মানুষ রাজপথে, কিন্তু কোথাও কিন্তু ন্যূনতম কোনো বিশৃঙ্খলা নেই, কোথাও কোনো সমন্বয়হীনতা আপনার চোখে পড়বে না। এই যে ফিলিস্তিনিদের কি বলবো, ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞের যে প্রতিবাদ, এই প্রতিবাদের ভাষা হিসেবেই কিন্তু প্রতিবাদের কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আজকের, এবং এই যে একটি কথা আমরা বলি সবসময় যে ঢাকায় কিন্তু যে কোনো কর্মসূচি হলে সেটা রাজনৈতিক হোক বা যে কোনো কর্মসূচি হলে যখন কিছুটা যানজট হয় তখন কিন্তু সাধারণ মানুষের মাঝে কিছুটা মানে কি বলবো অস্বস্তি থাকে, কিছুটা দেখবেন তারা উষ্মা প্রকাশ করে। আজকে কিন্তু এই ধরনের কোনো কিছু নেই, বরং যারা রাজপথে একেবারেই তাদের জরুরি কাজে বের হতে হয়েছে তারাও কিন্তু বলছেন যে এ ধরনের কর্মসূচিকে ঘিরে কিন্তু কোনো ভোগান্তির কোনো বিষয় না, অর্থাৎ মুসলমানদের প্রতি যে সংহতি, ফিলিস্তিনের নির্মম এই নিপীড়িত মানুষের প্রতি যে সংহতি, এই সংহতি জানাতে কিন্তু ন্যূনতম কোনো কুণ্ঠাবোধ নেই। এবং আপনি যেমনটা বলছেন আজকে এই কর্মসূচি কিন্তু চলবে, কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বেলা 3টায়। নিঃসন্দেহে আপনাকে পরবর্তীতে আরও এই কর্মসূচির বিস্তারিত খবর জানাতে পারবো। কনক। তাইমুর রশিদ, আপনাকে ধন্যবাদ।